কোরবানির গোশতের রান্না করা ঘ্রাণ তাদের আপনার প্রতিবেশীর নাকে লাগার আগে আপনার বাড়ির গোশত সুষম বন্টন নীতির আলোকে তাদের বাড়িতে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা নিয়ে বছর গড়ে আমাদের মাঝে এবারও উপস্থিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। দেশ এবং প্রবাসের সকলের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। পবিত্র ঈদ উল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে। যারা নিসাব পরিমাণ মালের মালিক হবে তারা অবশ্যই কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন এবং আল্লাহ পাক যেন তাদের কোরবানি কবুল করেন। যারা কোরবানি করবেন, আনন্দ ঘন মুহূর্তে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি কোরবানি করেছেন। আপনার প্রতিবেশী যারা কোরবানি করতে পারেননি তাদের উপরে আপনার হক আছে, তাদের উপরে আপনার দায়িত্ব আছে। আপনার কোরবানির গোশতের রান্না করা ঘ্রাণ তাদের আপনার প্রতিবেশীর নাকে লাগার আগে আপনার বাড়ির গোশত সুষম বন্টন নীতির আলোকে তাদের বাড়িতে পৌঁছে দিবেন, যেন আমরা সকলে মিলে পবিত্র ঈদ উল আজহার আনন্দটুকুন ভাগাভাগি করে নিতে পারি। যারা কোরবানি দিবেন, আল্লাহ পাক যেন সবার কোরবানিকে কবুল করেন। দেশ এবং প্রবাসের যারা রয়েছেন সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুরের আপামর ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদেরকে আমি জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি এবং আশা করছি এই পবিত্র ঈদ উল আজহার আনন্দ ঘন মুহূর্তে হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হই আমরা সকলে যেন মিলেমিশে দেশ এবং ধর্ম সুরক্ষায় আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি। আমরা সেই দেশ চাই যেই দেশে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি থাকবে না। পবিত্র ঈদ উল আজহার মহিমায় উদ্ভাসিত হয়ে এই দেশটিকে যেন সুন্দর করে বোঝাপড়ার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটিকে আমরা সাজাতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।